নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটি নিয়মিত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমার কোনো নতুন রেসিপি আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পটলের একটা দুর্দান্ত রেসিপি, পটল আলু কষা। এটা কিন্তু ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত চলে। আপনারা বাড়িতে বানাবেন এবং প্রত্যেকেরই মন জয় করতে পারবেন। দেখিয়ে দিই আপনাদের কিভাবে এই পটল আলু কষা আমি বানিয়েছি। আমি এখানে 250 গ্রাম মতো পটল নিয়েছি। তাকে ডুমো করে কাটা আছে দুখানা আলু, সেটাও ডুমো করে কাটা আছে। একটা বড় সাইজের পেঁয়াজ বা এখানে ছোট পেঁয়াজও দুখানা নেওয়া যেতে পারে, যেগুলো লম্বা করে কাটা আছে একটা টমেটো, যেটাকেও আমি লম্বা করে কেটে রেখেছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি আর কড়াটা বসিয়ে তাতে 2 পলা সর্ষের তেল দিয়ে পটলগুলো তুলে দিয়েছি। এতে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি পটলটা ভেজে নিচ্ছি। পটলটা আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। পটল সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই আমি আলু অর্ধেক সিদ্ধ হলে তারপরেই পটলটা দেব। তাই ভালো করে লাল করে ভেজে একে সাইডে তুলে রাখবো। দেখো, ভালো করে ঘুরিয়ে দিয়ে আমি পটলটা ভেজে নিয়েছি। কিরম লাল লাল ভাজা হয়েছে। এরপর আমি পটলটা তুলে রাখলাম। এবার আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি। অন্য কড়াতে আমি 2 পলা মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে আমি ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়ে তারপরেই বাকি উপকরণে আমি যাব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আগে চাইলে তোমরা ভেজে তুলে নিতে পারো, আমি এখনই দিলাম। পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয়ে যাবে। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, বেশ লাল করে। আলুটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে দিয়েছি আর সঙ্গে আমি কেটে রাখা টমেটোর টুকরোটাও দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আলুর সাথে মিশিয়ে নেব আর ভেজে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। আমি ভালো করে খুন্তি করে মিশিয়ে দিচ্ছি আর সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মশলাদানির চামচের 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো, ওই চামচেরই 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মশলাতে যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষাতে থাকব। অল্প জল দিয়ে কষালে মশলা কিন্তু পুড়ে যায় না, সেই জন্য আমি অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আমার সবজিটা থেকে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে কষাতে হবে। আমার প্রায় কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
এখানে আমি 2 থেকে আড়াই গ্লাস মতো জল দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো। আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার খুলে দেখে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে। অর্ধেক সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা পটলটা তুলে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ভালো করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আর একবার খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আমার আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আমি এটাকে আর একবার ঢাকা দিয়ে দেব। আর একবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মিনিট 5 আরও ঢাকা দিয়ে রাখার পর এটাকে খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা আমার কতটা সিদ্ধ হয়েছে। আলুটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। আমি ঝোলটা কিন্তু একদম শুকনো করে ফেলেছি। এই রকমই আমি তরকারিটা রাখবো। এর মধ্যে আমি হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি গ্যাসটা এবারে অফ করে দেবো। এর বেশি এটাকে আমি আর শুকনো করব না। তোমরা চাইলে গ্রেভিটা আর একটু রাখতে পারো, কিন্তু আমি এরকমই রেখেছি। তৈরি হয়ে গেল আমার পটল আলু কষা। এইভাবে তোমরা বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। এটা কিন্তু সমস্ত কিছুর সাথেই, দুপুরের ভাতের সাথে বা রাত্রে রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। বাড়িতে প্রত্যেকে বানিও, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা কিন্তু মনে করে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নিও।